শোনো, বাবু দুই ধরনের হয়। এক বাবু হইল মানে ছোট বাবু, যেটা ফিডার খায় কিন্তু কোনো কামের না। আরেক বাবু হইল ফিট বাবু, খালি সাজুগুজু করে কিন্তু সেইটাও কোনো কামের না। তুমি কোনটা? চাচা আমি দুইটার একটাও না, আমি হলাম সাইদুর রহমান বাবু, আনোয়ারের বন্ধু। শোনো, আমি ফোনের জন্য ওরে আর এক টাকাও দিতে পারব না, তোমার বন্ধুরে কয়ে দিও। আর কত বয়স কত হইল? কার? আনোয়ারের 37। আমার 6 বছরের সিনিয়র। 81, 80, 79, 78, 77, 76, 75। আচ্ছা কাকা, আনোয়ারের সত্যি সত্যি জন্ম কত সালে? এটা হেরে গিয়ে জিজ্ঞেস করো। এইটা কি করলেন চাচা? আনোয়ারের জন্ম সময়ের কথা আনোয়ারের মনে আছে, এটা তো আপনি কইতে পারবেন। আমরা আর কত কইব, এখন তোমরাই গিয়া কও। চাচা আপনি কোন কত কমু? কি কত কইবে? বয়স আনোয়ার, আনোয়ার, এই এই তোমার ফোন আসছে। ফোন আসছে, কথা বল। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, ওকে সোনা, ওকে। হ্যাঁ ফ্লেক্সি করতে হবে, এটা কোনো ব্যাপার হইলো? 100 টাকার ব্যাপার। হ্যালো, আচ্ছা আচ্ছা কথা বলা। হ্যালো, কি খবর জান? সারাদিন একটা ফোনও দিলাম না, ফোন করলাম না। দেখলাম সারাদিন, দেখলাম আপনার দায়িত্ব জ্ঞানটা কিরকম। আপনি যে আমাকে কতটা পছন্দ করেন সেটা আমার বোঝা শেষ। সামান্য 100 টাকার ব্যাপার, আর আপনি আপনি জানেন আজকে আপনি আমার বান্ধবীর কাছে আমাকে কতটা ছোট করছেন? হ্যাঁ, কতটা ছোট করছেন? আপনি একটা ছোট লোক। কি জান, কিসের কথা বলতেছে? আমি তো কিছু বুঝতেছি না। কিসের 100 টাকার ব্যাপার জান? এই খবরদার, জানকে কি আপনার জান? হ্যাঁ, সামান্য 100 টাকা ফ্লেক্সি লোড করতে বলছি, সেইটা তো আপনার কষ্ট লেগে গেল, তাই না? কেন সোনা, তুমি টাকা পাও নাই? আপনি টাকা পাঠাইছেন যে আমি টাকা পাবো? আপনি যে একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলে সেটা কিন্তু আজকে প্রমাণ করে দিচ্ছেন। টাকা তো পাঠাইছি, তুমি পাও নাই জান? গেল না কেন টাকাটা? সেটা আপনি আপনার ওই 100 টাকাকে গিয়ে জিজ্ঞেস করেন যে ও কেন আসলো না। ছি ছি, আজকে শান্তার সামনে আমার প্রেস্টিজ বলে কিছু না। ও আসলে ঠিকই বলছে যে আপনাদের মতো ছেলেরা অল টাইম বদ মতলব নিয়ে মেয়েদের পেছনে ঘোরে। আপনার হচ্ছে একটা দায়িত্ব, তা না হলে আপনার যদি একটু দায়িত্ববোধ থাকতো আপনি যেখান থেকে হোক টাকা ধার করে এনে হলো আপনি আমাকে টাকাটা ঠিকই পাঠাতেন। সোনা, তুমি সব কি বলতেছো? সোনা, বিশ্বাস করো জান, তোমার কথা শোনার পরে 15 মিনিটের মধ্যে আমি টাকা পাঠা দিচ্ছি। সত্যি জান, সত্যি। আচ্ছা জান, আমি কি মিথ্যা কথা বলতেছি? ও, আপনি মিথ্যা বলতেছেন না, মিথ্যা তো আমি বলতেছি, তাই না? ইস, আমি যে কিভাবে এতদিন আপনার মতো একটা কেয়ারলেস ছেলের সাথে কথা বলছি সেটাই বুঝতে পারতেছি না। আসলে আপনি খবরদার আর কোনো
কোনোদিন ফার্দার যদি আমাকে ফোন দেন তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম। এসব দাম তুমি কি বলতেছো? কি বলতেছো এসব তুমি? সামান্য 100 টাকার জন্য তুমি সব কি বলতেছো আমারে? আশ্চর্য, আপনি বারবার 100 টাকা করতেছেন কিসের জন্য? ব্যাপারটা তো 100 টাকার না, ব্যাপারটা হচ্ছে গুরুত্বের। আপনার কাছে যে আমার গুরুত্ব কতটুকু সেটা কিন্তু আমার বোঝা শেষ। আর আপনি আমাকে ফোন দেন না, হ্যাঁ? কখন? আমার একটা কাজ আছে। ওই বেটাই, আপনাদের কথা ফোন নে। ঘটনা কি? ক্লাস 4 না ডাইরেক্ট 4 নাম্বার কি রে? কি ওই মেয়ে কিছু করে মারছে নাকি? একটা কথা শোনো, এরম মেয়েরা পাত্তা দেয় না, এগুলো কিন্তু ডিজুস মায়া। ওই দিদিস ভাই, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সমস্যা কি? তুই তো একটা ফাউল তুই বেটা। তোর আমি বন্ধু কই? খামাখা বন্ধু কই? তুই তো বন্ধু না রে বেটা, তুই আমার বন্ধু কবি না। তুই তো আমার দুনিয়ার বেলা দুনিয়ার তুই আমার। তো জুনিয়র বন্ধু হইতে পারে না, আমার সাথে ঘুরে কেন? আমি কি তোমার ঘুরতে গেছি? একটা কথা জানে রেখো, হাড়িতে ভাত থাকলে খাওয়ার অভাব হবে না। এই ট্যাঙ্কিতে যদি তেল থাকে তাহলে বন্ধুর অভাব হবে না। আর বেটা যা। বন্ধুর মতো তো জানোস নাকি বেটা? তুই তো বেটা একটা ফাউল, তুই তো একটা মূর্খ। আমার বন্ধু কারা জানোস? তারপর হয়তো পড়াশোনা করতে আর কিরাম জানোস? তারা ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, প্রফেসর হইছে, আমেরিকা থেকে, লন্ডন থেকে হইছে, ব্যারিস্টারি পাস করছে বেটা। তুই তো একটা বকল রে বেটা। তুই তো একটা ফাউল, 100 টাকার লোভ তুই সামলাতে পারিস না। 100 টাকা মানে কিসের 100 টাকা? 100 টাকা কিসের হেঁটে ধরে করা লাগবো? সকালে যে রূপুসে রে ফ্লেক্সি করতে 100 টাকা দিলাম, তুই তো দেশ নাই। কি করছিস টাকাটা? কি করছি মানে? 100 টাকা ফ্লেক্সি করে পাঠাই দিছি। ফ্লেক্সি করছো তো যায় না কিসের নিকে? হ্যাঁ, বুঝতে পারছি, মনে হয় নেটওয়ার্কে জ্যাম আছিল। আচ্ছা, তুই আমার নেটওয়ার্ক শিখাস। এই বেটা, তুই নেটওয়ার্কে কি বলছিস? তুই নেটওয়ার্ক যদি দামি থাকতো তাহলে রূপুসী আমার ফোন দিলে কিভাবে? হ্যাঁ, ফোন দিলে কিভাবে? তাইলে মনে হয় ও টাকা পাইছে, উল্টা পল্টি লইতেছে। বুঝতে পারছি কেন পল্টি লইতেছে। পল্টি লইতেছে যাতে তুমি আরো 100 টাকা পাঠাও। সবারই নিজের মতো ভাবস না? সামান্য 100 টাকার জন্য রূপুসী আমার মিথ্যা কথা কব? হ্যাঁ, মিথ্যা কথা কব? রুপি 100 টাকা জন্য মিথ্যা কথা নাই, আমি 100 টাকা জন্য মিথ্যা কথা কইছি। 2 দিনের এক সেমনি তোমাকে চাপ নাই গেল। ভাই, ভদ্রভাবে কথা বল বেটা, ভদ্রভাবে কথা বল। সেব্রিকে ভাবি করে কও, ভাবি। ও ভাবি, জামা এখানে হরি, জিলিক মেরা মরি। আচ্ছা, ওই মেয়েকে তোমার আইলে বুকিছে? সব কথা মুখে কওয়া লাগে না, কিছু জিনিস বুঝে নিতে হয়। গান আছে না, কথা কিছু বুঝে নিতে হবে। আর বেটা তোর মতো বলে তো সে বুঝবো না। আমার মতো বলো তোর বুঝানোর দরকার নাই। তুমি এই সমস্ত কিছু মায়ের কাছে গেলে কি হয় জানি না, আঙ্কেল হয়ে যাও আঙ্কেল। ওই বেটাই, বাবু তুই কিন্তু বেশি বুঝতেছিস, খুব বেশি বুঝতেছিস। তুই রূপসের 100 টাকা দেস নাই, তুই এখন রূপসের ফোন করবে আমি টাকা দেই নাই, এটা তুই শিখে ফোন দে। নেভার ডু ইট। বাবু কোনোদিন 100 টাকা জন্য এটা করবে না। বাবু হাজার হাজার টাকা এই ট্যাঙ্কির ভিতরে পড়ে, আর এই যে দিকটা দোয়া করে বাড়ি করতে, এইটা তো সামান্য 100 টাকার ব্যাপার। এটা সামান্য 100 টাকার ব্যাপার না রে বেটা। এটা তো দায়িত্বহীনতা, যেটাকে বলে রেসপন্সিবিলিটি, যা তোর মতো নাই। আমার ভিতরে রেসপন্সিবিলিটি নাই দেখা তুমি আমার সাথে ঘুরে না। ঠিক আছে, আমি ওই মেয়েরা করে দিব, ওই মেয়েদের আমার মোবাইল আর ফোন না করে। এই বেটা, ওই মেয়ে কি ভদ্র আদব লেহাতের সাথে কথা বলবি, ভাবি করবি। আর তোর তো কপাল ভালো যে ওই মেয়ে যাত্রী করতেছস সেটা আমার জন্য তোর মোবাইলে ফোন করে। ওরে বাবা রে, কোন জায়গার এক লম্বা নায়ক এসে পড়ছে, তার জন্য নায়িকারা লাইন দিয়ে বসে রয়েছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এই যে জিজুস মেয়া তোমার পিছনে ঘুরতেছে না, ফ্যাশন করতেছে, এই মেয়ে চলে গেলে তোমার এই চেহারা দিকে বুড়িরাও ফিরে তাকাবে না। একটা কথা মনে রাখো, কই না অফার, তুই যাবি না। তুই আমার সাথে তুই লিটনের দোকানে যাবি, যা তুই 100 টাকা দিছিস কি না দিছিস সেটা প্রমাণ হবো, তারপর তুই যাবি। যা। এই 100 টাকার জন্য আমি লিটনের দোকানে যাবো, জীবন হলাম না। আর 100 টাকার জন্য তুমি আমার কলার দোষ, হ্যাঁ? এই কেজি জানো কত টাকা তো কিনছি আমি? এই বেটা, গেঞ্জির দাম কত সেটা জানা লাভ নাই। আর ওটা সামান্য 100 টাকা লাভ, বিষয়টা আমার জীবন মনের ব্যাপার, তুই বুঝবি না। তোর এই লাভ করে দাও। ওটা দরকার নেই। এই লিটন কই? উল্লাপাড়া গেছে, উল্লাপাড়া গেছে, কখন আসবো? রাতে আসবে। রাতে আসবো না? জি। আচ্ছা, লিটনের নাম্বার কত? 0730 এক মিনিট। 01730 19 19 39 39 58। 58। রাতে আসবো না? জি। ঠিক আছে। হ্যালো,
আচ্ছা ভাই, এটা কি লিটন সরকারের নাম্বার? জি, ভাই একটা বিশাল ঝামেলা হয়ে গেছে তো ভাই। কি ঝামেলা? মানে ঘটনা হচ্ছে কি ভাই, যে আমি একটা ছেলেকে পাঠাইছিলাম আপনার দোকানে ফ্লেক্সি করতে 100 টাকা, ঠিক আছে? মানে আপনি তো চেক করেন যে টাকাটাও পাঠাইলো নাকি আসলেই পাঠায় নাই। মানে একটা বিশাল ঝামেলা হয়ে গেছে, একটু চেক করেন ভাই। ভাই একটু নাম্বারটা লেখেন 01678। আরে কি রে একটু, আমি কি ফ্লেক্সিলোডের খাতার কলম নিয়ে বাসায় বসে রয়েছি নাকি? আপনি সামান্য 100 টাকার জন্য ফোন করে মানুষকে ডিস্টার্ব করেন। না ভাই, ব্যাপারটা 100 টাকার না, ব্যাপারটা হচ্ছে আমার জীবন মরণের সমস্যা। আপনি বুঝতে পারতেছেন না ভাই, একটু কষ্ট করে আবার দেখেন না 01। আরে যত সব কেটে দিচ্ছে। কত ভিডিও না বিল কত? তোর জন্য বেচারাকে আমি কতগুলো কথা শোনালাম। আহা, 2 দিনের পরিচয় একেবারে বেচারা হয়ে গেল না? দেখ দোস্ত, এইরকম ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এগুলো হলো বদমাইশের হাড্ডি। 2 দিন স্বার্থের জন্য তোর পেছনে ঘুরবে, কিন্তু স্বার্থটা ফুরালে তখন অন্যের পেছনে ঘুরবে। না রে, সে তো বলেছে যে সে টাকাটা পাঠিয়েছে। এই সামান্য টাকার জন্য বুঝি লোকটা মিথ্যা কথা বলবে? মাত্র তো 100 টাকা দোস্ত। তুই বুঝতে পারছিস না, ব্যাপারটা 100 টাকার না, ব্যাপারটা হচ্ছে গিয়ে তোকে গুরুত্ব দেয়াটা। হ্যাঁ, আমি না সেটা বলেছি। এখন আচ্ছা শোন, তুই কখনো ওর ফোন রিসিভ করবি না, ওকে ফোনও করবি না। ওনার মোবাইল হারাই গেছে, উনি ওনার একটা ফ্রেন্ডের মোবাইল থেকে আমাকে ফোন করে। তাহা মিথ্যে কথা। দেখ দোস্ত, ও যদি সত্যি কথাই বলতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে দোকানে গিয়ে তোর টাকাটা পাঠিয়ে দিত। কি বুঝিসনি? চল দোস্ত। টাকাটা কখন পাঠাইছে? তা কাল সকালে। মানে আমি আসি নাই, আমার এক বন্ধুদের কইছি যে ফ্লেক্সি করতে। এখন হে আইলো কি আইলো না, আপনি ফ্লেক্সি করছেন চেক করার জন্য আইছি। পাঠালে তো অবশ্যই যাইতো, তাহলে পাঠায় নাই। না না না, আমার মনে হয় আপনি যে খাতায় নোট করেন, হ্যাঁ। নাম্বার লেখেন না, হ্যাঁ। ওটা যেন মিলে দেখলি পারে তাহলে একটু সুবিধা হতো। কি সব ঝামেলা করেন এই সামান্য 100 টাকার জন্য? আপনার এই এখন আমার গরু খোঁজার মতো এই নাম্বার খোঁজা লাগবে। এই দেখেন, তাড়াতাড়ি দেখেন, খুঁজে দেখেন। খালি এটাই ছিল নাকি অন্যটা ছিল আরো? না না, এই আরো আছে, দেখেন। এই দেখুন। এই যে নাম্বার লেখা আছে, খামাখা আমি হেরে বকা দেওয়া গেলাম, দরকার কি? সবকিছু ঠিকই আছিল, এই তো নাম্বার লেখা আছে। আচ্ছা, নাম্বার তো ঠিকই লেখা আছে, জিনিস জানে কি ব্যবসা করেন আপনারা? ভাই রে, ফ্লেক্সির ব্যবসা। কোন দেখি আপনার নাম্বার, কোন দেখি? এই যে 01। 01। আরে এই তো ডেলিভারি রিপোর্ট আছে, 100 টাকা চলে গেছে। হুদাই ঝামেলা করেন। কই দিই? না না, এখানে তো ভুল আছে। এখানে আপনি 4 লিখছেন, ও তো 9। আরে এটা 9 পায় নাকি? আপনার লোকটা এসে লেখা আছে যে 4। এই স্পষ্ট বলে দেবো 4 কেমনে লেখে, দেখেন। এই যে কেমনে লেখে, স্পষ্ট। আপনার কাছে আমার 4 কেমনে লেখে এটা আপনার থেকে শেখা লাগবো। আমার শেখা লাগবো, আমার শেখা লাগবো না। আপনার লেখা শেখা লাগবো কিনা জানি না, তাই আপনি জানি পাঠাইছিলেন, হ্যাঁ শিখতে হবে, বুঝলেন? জান ও ঠিকই লিখছে, ভুল হলো আপনার। আপনি ঠিক নাম্বারে আবার পাঠাবেন আপনার টাকা। আরে আপনি করলেই তো হইব না, আমরা করেন না সকালবেলা। জান দোকানদারি করবো। জান, আচ্ছা ঠিক আছে। এটা 4 না 9 এর জন্য 10টা লোক ডাকবো। 10টা লোকের মধ্যে 5 জন যদি কয় যে এটা 9, তাহলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমার তো মানুষ টাকা দরকার নাই, ডাকলে আপনি ডাকেন না, আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে। আপনার আরেক কথা বলেন না। হ্যালো, হ্যালো, এটা কি বাবু ভাইয়ের নাম্বার? আপনি কাকে যাচ্ছিলেন? জি, আমি বাবু ভাইকে ফোন করছি। কি বাবু ভাই কি কেন দরকার? এটা বাবু ভাইয়ের নাম্বার না? হ্যাঁ বাবু বলছিলাম। কে?
ও বাবু ভাই, আমি রূপসী, চিনতে পারছেন? এত সহজে মানুষরা চেনা যায়? আপনার সাথে একটু ফোনে কথা বললাম আর আপনার চিনা ফেলামো। 24 ঘন্টা বন্ধুর সাথে ঘুরা বন্ধুরা চিনতে পারে না, আর আপনার একটু ফোনে কথা বলে আমি চিনবো না? আপনার বন্ধু এখন কই? বন্ধুকে? আনোয়ার? জি। আর সে আমার বন্ধু হবে কিভাবে? সে আমার 7-8 বছরের সিনিয়র, বুঝছেন? উনি যাদের সাথে পড়াশোনা করতো তাদের ছেলে মেয়ে এখন হাই স্কুলে পড়াশোনা করে। ও, কিন্তু ওনাকে দেখলে তো সেটা বোঝা যায় না। এই তো আপনার জায়গা মতো আসেন, মানুষের চেহারা দেখলে সবারই চেনা যায় না, বুঝছেন? 2-1 দিন যদি ওর সাথে ঘুরেন তাহলেই বুঝতে পারবেন ও কি জিনিস। কেন? কেন আবার? আপনার সাথে স্বার্থের জন্য সম্পর্ক করব, স্বার্থ ছাড়া 1 টাকা আপনার পিছনে খরচ করবো না। হ্যাঁ, আমি ওনার কাছে 100 টাকা ফ্লেক্সি করতে বলছি, আমার কাছে খুচরা ছিল না দেখে উনি আমাকে সেই টাকা পাঠাই নাই। তাহলে আমি আপনার এতক্ষণ কি বললাম শুনেন? আনোয়ার খিদা লাগার ভয়ে ছোট ঘর পর্যন্ত যায় না, আর এখানে তো 100 টাকার ব্যাপার। আপনি ডেকে নিচ্ছি কারণটা হলো যে আপনি করবেন এনে পড়লে হাসান না আনলে হাসান, আপনি কোন তো আপনি কোন আমি তো পড়ালেখা জানি না বাবা। আর জান তো জানতে বলছি জান ঠিক করে না জান আমার হ্যাঁ জান। এই আপনি খাতা রেখেছেন, খাতা আছে আমার খাতা, আমি আপনার দিব কেন? দিবেন তো অবশ্যই, ফটো করে দিবেন। কি ভাবছেন আপনি? এটা আমার এভিডেন্স, এটা আমার লাগবো। আপনি খাতা বের করেন, খাতা বের করেন। আমার খাতা আমি দিব না, আপনি যা খুশি তাই করতে পারেন, দেখি কি করে। আরে আশ্চর্য ব্যাপার তো, আপনি খাতাও দিবেন না, টাকাও ঠিক মতো পাঠাবেন না। কি বেছেন আপনি? অভিপুর লোক নাকি? হ্যাঁ চিল্লাইন না, গলা খালি আল্লাহ আপনারা জানাই, গলা আমার হইছে, আমরাও চিল্লাইতে পারি। কালকে রাতে টেলিফোন করে বহুত চালাইছেন, আমি কিচ্ছু করি না আমার মেয়ে মেয়ে কষ্ট তো নয়, আমি তো দুলাবাই নাকি আমার মেয়ে মেয়ে কষ্ট কি বেছে আমার তুই আপনার কি লেগে আজকে করতে সবাই আপনি হালাত পাওয়া যাবে। আরে হাড্ডি উঠে এক করে আমাদের কি এত খুশি যে? এটা কি? এটা কি মানে? ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন 100 টাকা, দেখছিস? কি দেখছিস? তো কালকের টাকা আজকে আসছে। আসলে নেটওয়ার্কে কোনো প্রবলেম ছিল, এই জন্য টাকাটা কালকে আসে নাই। তুই কি করে বুঝলি যে নেটওয়ার্কের সমস্যার জন্য পাঠায়নি? তো এটা তো হতে পারে যে তোর ঝাড়ি খেয়ে টাকাটা আজকে পাঠিয়েছে। সব সময় না উল্টা পাল্টা ভাবাটা তোর একটা স্বভাবে দাঁড়াইছে। পাঠাইছে তো নাকি? সমস্যাটা তো পাঠানো নিয়ে না, ব্যাপারটা হচ্ছে গিয়ে ছেলেটা তোরে কতটুকু কেয়ার করে। আচ্ছা ধর আজকে তোর জ্বর হলো, এখন ওই ছেলে যদি কালকে তোর জন্য প্যারাসিটামল নিয়ে আসে তাহলে কি হবে? আচ্ছা ওনার হাতে হয়তো কালকে টাকা ছিল না, সে কথাটা উনি আমাকে বলতে পারে নাই। আর মানুষের হাতে কি সবসময় টাকা থাকে? বাবু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, বাবু ভাই বললো যে ওনার কি আসলে একটু টাকা পয়সার সমস্যা আছে। তুই ওনাকে ফোনও করেছিলি কেন? একটা দিন ধৈর্য ধরে থাকা গেল না? ও যদি তোকে সত্যিই ভালোবাসতো তাহলে ওই তোকে ফোনটা করতো। করে নাই, করবে। আর আমি তো ওনাকে ফোন দিই নাই, আমি বাবু ভাইয়ের সাথে কথা বলছি, তবে আমি শিওর ও বাবু ভাইয়ের সাথে কথা বলে মাত্র দিক দিয়ে আমাকে ফোন দিতে। আহা শান্তা, দেখছিস? আমি বলছিলাম না তোকে, এই ধর না, পারিস। হ্যালো। হ্যাঁ কে? রূপসী? ও বাবু ভাই, বাবু ভাই আপনার বন্ধুকে বললেন কোনো অসুবিধা নাই, কালকের 100 টাকা আমি পেয়ে গেছি। ও, আমি যে টাকাটা পাঠাইছি সেটা পাইছো? আপনি টাকা পাঠিয়েছেন? আরে হ্যাঁ, তোমার মোবাইলে টাকা নাই আর আমি চুপ করে বসে থাকবো? আমার কি আনোয়ার মনে করছো নাকি? যাই হোক, মন খারাপ করো না। শোনো, আমি এমন একটা জায়গায় আসছি, এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আমার মনটা যখন উদাস থাকে তখন আমি এখানে চলে আসি। আরে তেল খরচ কোনো ব্যাপার না, মনের চাইতে পেট্রোল তার বড় না। বাবু ভাই আপনি আমাকে টাকা পাঠাতে দিচ্ছেন কিসের জন্য? আমি কি আপনাকে একবার বলছি যে আপনি আমাকে টাকা পাঠান? হ্যাঁ, আপনি কি ভাবছেন যে আমি আপনাদের মতো মানুষকে চিনি না? না, আপনাদের মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। আপনি, আপনার ফ্রেন্ড, আপনারা সবাই হচ্ছেন একই টাইপের। আর তুমি কার সাথে কারে মিলাইতেছো?
কই আনোয়ার আর কই এই বাবু একটা কথা জানে রেখো, আনোয়ার সারাদিনে যে টাকা খরচ করে তার 4 গুণ টাকা আমার এই ট্যাঙ্কি